আবারও খবরের শিরোনামে বারুইপুরে বেশ কিছু সপ্তাহ আগে আমরা দেখেছিলাম সুতলা মন্দির ভাঙার ঘটনা এবং তাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবং শুভেন্দু অধিকারী সেখানে মিছিল এবং সভা করতে যাওয়ার পর তার উপরও চড়া হয়েছিল বেশ কিছু তৃণমূলের যারা সমর্থক ছিলেন তারা। এবং আজকের কিছুক্ষণ আগে বারুইপুরে যে ফ্লাইওভার রয়েছে সেখানে একজন হিন্দু সনাতনীর ওপর সংখ্যালঘুদের তরফ থেকে আক্রমণ করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। বারুইপুরের বুকে স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম এই নামে অফ ওয়েস্ট বেঙ্গল নামে আজ একটি জমায়েত ছিল আমাদের এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল তার প্রতিবাদে। তো আজ সেই জমায়েত ছিল, কিন্তু বিকেল 5টা নাগাদ হঠাৎ আমার কাছে একটি ফোন আসলো এবং ফোন আসার পর আমি শুনলাম যে একটি সনাতনী মানুষ, একটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিতে হঠাৎ করে এসে রক্তাক্ত অবস্থায় এসে সে আশ্রয় নিয়েছে। তো যখন আমাদের পার্টি অফিসে থেকে আমার কাছে ফোন আসলো এবং তাকে সাথে সাথে বললাম ইমিডিয়েট থানায় নিয়ে যেতে। ঘটনাটা যখন জানা গেল যে ওই ভদ্রলোক তিনি কোনো রাজনীতি করেন না, তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার গলায় তুলসীর মালা। তো তিনি তার বাচ্চা অসুস্থ শুনে তিনি খুব বাড়ি ফেরার তাড়া ছিল বলে উনি কাজ থেকে তাড়াতাড়ি ফিরেছেন। ফিরে ব্রিজের মুখ থেকে উনি ওনার স্কুটি নিয়ে নামছিলেন, সেখানে জমায়েত ছিল। তো তিনি ওখানে তার যে বক্তব্য, তিনি ওখানে রিকোয়েস্ট করলেন যে আমাকে একটু ছেড়ে দিন, আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ। তো সেইখান থেকে একটা গন্ডগোলের সূত্রপাত হলো, কিসের অত তারা, হ্যাঁ তোর গলায় তুলসীর মালা, এই তুলসীর মালা মার মার মার। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে একটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। অর্থাৎ কলকাতার বুকে কিছুদিন আগে আমরা দেখেছি যে গেরুয়া ধ্বজ খোলা হয়েছে, আমরা দেখেছি মহাকালের যে সিম্বল তার উপর লাথি মেরে গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, গাড়িতে লাগানো ছিল। তো বর্তমানে কলকাতা, বর্তমানে পশ্চিমবঙ্গ তথা বারুইপুর কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আমরা প্রত্যেকে বারুইপুরের সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। পুলিশ প্রশাসনের কি ভূমিকা? একটি লোক যখন এই রকমভাবে ছেলেটিকে মারা হচ্ছে, আমাদের আরেকজন মানুষ তিনি ছাদের উপর থেকে ভিডিও করেছেন পুরো ঘটনাটা, এবং তিনি যখন দেখেছেন ওই ছেলেটি ওই মবের মধ্যে থেকে কোনো রকমভাবে ওই স্কুটি নিয়ে টলতে টলতে বেরিয়ে আসছে, তখন তিনি নেমে দ্রুততার সাথে কি করা যায় ওনার উপস্থিত বুদ্ধি হয়েছে, উনি সাথে সাথে এখানে পার্টি অফিসে নিয়ে এসেছেন এবং তিনিও কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তো ফলস্বরূপ আমরা তারপর থানায় জানিয়েছি এবং তাকে গিয়ে আমরা হসপিটালে নিয়ে গেছি, তার চিকিৎসা হচ্ছে। তাকে বেধড়কভাবে মারা হয়েছে, ভগবানের আশীর্বাদে তার মাথায় চোট লাগেনি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, কিন্তু তার কানের পিছনে ভীষণভাবে মারা হয়েছে এবং তিনি চলতে পারছিলেন না। তো এই মুহূর্তে তার চিকিৎসা হয়েছে। এই হচ্ছে বর্তমানে বারুইপুরের পরিস্থিতি। তো বারুইপুরের পুলিশ প্রশাসন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা দেখছিলাম যে বাংলাদেশে তুলসীর মালা, সিঁদুর, হাতে কোনো লাল দাগা দেখলে পিটিয়ে মারা হচ্ছিল। কিছুদিন আগে এরকম ঘটনা আমরা দেখেছি বাংলাদেশের বুকে। সেই ঘটনা কি করে বারুইপুরের বুকে ঘটছে? তাহলে বারুইপুরটাও কি আনসারুল বাংলার হাতে চলে গেছে? এই পশ্চিমবঙ্গটা কি আনসারুল বাংলার হাতে চলে গেছে? ওই সিদ্দিকুল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে যে কি করবে একজন রাজ্যের মন্ত্রী, আর মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে সমস্ত এই তামাশা দেখছে। মানুষের ঘর জ্বলছে, দুজন হিন্দু মানুষকে মুর্শিদাবাদে কালকে মেরে দেওয়া হয়েছে। তো সেই জন্য অবিলম্বে সমস্ত হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে প্রত্যেকে দল মত নির্বিশেষে যে রাজনৈতিক করুন, ওই ছেলেটি কোন রাজনৈতিক দল করে আমাদের জানা নেই, কিন্তু সে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাকে একজন নিয়ে এসেছে পার্টি অফিসে, আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি, আমরা তাকে থানায় নিয়ে গেছি। কিন্তু এই জিনিস চলতে পারে না। এই জিনিস কেন হবে? রাস্তার মধ্যে নেমে তারা যা খুশি তাই করবে। রাস্তা যদি মনে করে যে তারা শুধুমাত্র 30% হয়ে দখল করবে এবং যা খুশি তাই করবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চুপ করে মজা দেখবেন, পুলিশ প্রশাসন সবাই চুপ করে মজা দেখবেন, তাহলে কিন্তু হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না। প্রত্যেকে রাজনৈতিক দল মত ভুলে প্রত্যেকে রাস্তায় নামবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আর নচেত দায়িত্ব না পালন করলে এ রাজ্যকে রাষ্ট্রপতির হাতে তুলে দিন, রাষ্ট্রপতি শাসন জারি হোক। আপনার অপদার্থতা, আপনার ব্যর্থতা, তার জন্য হিন্দু ধর্মাবলম্বীরা সাফার করবে না। পশ্চিমবঙ্গের মাটি হিন্দু হোমল্যান্ড, হিন্দুদের মাথা উঁচু করে থাকার মাটি। তাই সংযত হন, নচেত হিন্দুরা রাস্তায় নামবে, আর তখন আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।